নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। অবশেষে সংবাদের জেরে চাইল্ড লাইনের হস্তক্ষেপে কাঞ্চনমালা এলাকার অনাথ শিশু স্থান পেল সরকারি হোমে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দাদুর। বাবা নির্দয়, মা ছেলেকে নিয়ে চলে এসেছিল বাপের বাড়িতে। শেষ পর্যন্ত মাকেও হারালো ছোট্ট রাজদীপ। আজ দাদু ছোট্ট রাজদীপকে তুলে দিল শিশু হোমে, যাতে সে মা বাবার আদর ভালোবাসা না পেলেও একজন মানুষের মতো মানুষ হয়। সমাজে 10টা লোকের মতো সেও যাতে একদিন বড় মানুষ হতে পারে, এমনটা বলে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল এক বৃদ্ধের। জানা যায়, রাজদীপ জন্মের পর থেকে তার জীবনে কোনো সুখ ফিরে না আসায় দাদু হরিপদ গোস্বামী তাকে কষ্ট বলে ডাকত। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার জন্টু পাল এবং মৌসুমী গোস্বামীর একমাত্র সন্তান সেই রাজদীপ পাল। মৌসুমী গোস্বামী সন্তান জন্মাবার পর থেকে একই এলাকার 2 নং ওয়ার্ডে তার বাবা হরিপদ গোস্বামীর বাড়িতে চলে আসে একমাত্র শিশু সন্তানকে নিয়ে। জন্টু পাল কোনোদিনও তার স্ত্রী এবং সন্তানের ভালো মন্দ খোঁজ খবর নেয়নি। এদিকে ছোট রাজদীপ পাল মা মৌসুমী গোস্বামী এবং দাদু হরিপদ গোস্বামীর কাছে ধীরে ধীরে বড় হতে থাকে। এরই মধ্যে গত বছর 2 আগে মৌসুমী গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদীপ। মামরা রাজদীপকে তখন বুকে টেনে নেয় তার দাদু হরিপদ গোস্বামী। হরিপদ গোস্বামীর বর্তমান বয়স 72। তিনি একজন দিনমজুর। বৃদ্ধ শরীর নিয়ে তিনি সবসময় কাজও করতে পারেন না। তিনিও এখন 2 ছেলের উপর ভরসা করে আছেন। কিন্তু নাতি রাজদীপকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন দাদু হরিপদ গোস্বামী। বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী নাতি রাজদীপ পালের কষ্টের কাহিনী তুলে ধরেছিলেন। তারপর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল। শেষ সংবাদের জেরে কিছুদিন দেরি হলেও পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা শুক্রবার কাঞ্চনমালা স্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন এবং ছোট্ট রাজদীপ পালের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দাদু হরিপদ গোস্বামী চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দেন। এদিকে চাইল্ড লাইনের কর্মীরাও হরিপদ গোস্বামীকে আশ্বাস দেয় যে রাজদীপ পাল যতদিন পর্যন্ত সাবালক বয়স না হবে ততদিন পর্যন্ত সরকার তার সমস্ত দায়ভার গ্রহণ করবে। হোমের থেকে মানুষ আইছিল সরকারি। আচ্ছা, কি কারণ আইছিল? ওই আমি কতদিন আগে নিউজও দিয়েছিলাম। তারা এই সংবাদ পাইয়া আইসে, আইয়া খোঁজ করছে যে হরি গোস্বামীর বাড়ি কোনটা। আমি বললাম যে এই বাড়ি ওই, যে আপনার বলে নাতি আছে একজন, তার মা মরা, যে আপনি তারে নিলে আপনি দিবেননি। আমি যে যাইতো তো চাই না, দাদা দিদা চাইরা আমার এনে থাকতো চা, আমি তার ভবিষ্যতে মানুষ করণের লেগে চাইছিলাম। মানে আপনারা যদি নেন তার ভবিষ্যৎটা দাঁড়া করাইয়া দেন। আমরা এটাই চাইতেছি, তার যেমন ভবিষ্যতে মানুষ হয়ে আইয়ে। কালকে কি লয়ে গেছে? মানে তারা নিছে, তারা আমার কাছে লেখাপড়া সব কিছু করাইব, হ্যাঁ, ভবিষ্যতে মানুষ করে দিব। 18 বছর হইলে আমার আবার ফেরত দিয়ে দিব। পরে হরিপদ গোস্বামীর 2 চোখ দিয়ে বুক ফাটা বেদনার জল গড়িয়ে পড়ছিল। স্যান্দন টিভি। অনলাইনে ব্লুটুথ অর্ডার করে চরম প্রতারণার শিকার কৈলাসহর ইরানি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড এলাকার এক যুবক। জানা যায়, প্রচারিত হওয়া যুবকের নাম ইয়াকুব আলী। গত কয়েকদিন আগে ব্লু রুট অ্যাপের মাধ্যমে 170 টাকার বিনিময়ে একটি ব্লুটুথ অর্ডার দিয়েছিলেন। ব্লু রুট অ্যাপের মাধ্যমে ব্লুটুথের পরিবর্তে 3টি পাথরের টুকরো তার বাড়িতে এসে পৌঁছায় বলে অভিযোগ। পয়সা হারিয়ে পাথরের টুকরো হাতে পেয়ে কার্যত হতাশ সে যুবক। তাই এই যুবক হতাশাগ্রস্ত হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, যাতে আর কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়ে।
কত টাকার বিনিময়ে? 170 টাকার বিনিময়ে অর্ডার দিছিলা। তারপরে এখন 3টা পাত্র আইছে। আচ্ছা, তো এটা অ্যাপসের নামটা ব্লু রুট অ্যাপসের নাম। 100 হ্যাঁ, এই 3টা পাত্র আইছে। ব্লুটুথ অর্ডার দিছিলা 170 টাকার বিনিময়ে। আজকে সকালবেলা পাইছেন এটা। কৈলাসহরে একটি পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়িয়ে থাকা 9টি গাড়ির ডিজেল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় শনিবার রাতে। পরে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার বিবরণী জানা যায়, বিগত কয়েক বছর ধরে সেই গাড়িগুলি রাতের বেলায় বাড়ি ফেরার সময় সেই পেট্রোল পাম্পের মধ্যে রাখে গাড়ির চালকরা। বিগত কিছুদিন ধরে সেই গাড়িগুলি থেকে ডিজেল চুরি করছে চোরের দল। অভিযোগ, শনিবার গভীর রাতে সেই পেট্রোল পাম্পের মধ্যে থাকা গাড়িগুলি থেকে ডিজেল চুরি করে নিয়ে যায় চোরের দল। পাশাপাশি সেই গাড়ি ভাঙচুর চালায় চোরের দল। গাড়ি চালকরা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তীব্র প্রতিবাদ সামিল হয়। তাদের আরও বক্তব্য, গাড়ির মধ্যে 90 লিটার তেল থাকে, সেই তেলগুলি প্রায় চুরি করে নিয়ে যায় চোরের দল। সমস্যা হইলো আমরা তো গাড়ি কেন 2-3 বছর তাহলে রাখি খাট করার বলে রাত্রে আনিয়া গাড়ি রাখিয়া যাই, সকালে আবার লইয়া যাই। তখন আজকে কয়েকদিন করিয়া প্রতিটা গাড়ির তেল ডেঙ্গা তুলিয়া শুরু হইতে আছে। চুরি হয় গাড়ির থেকে। ফুল ট্যাঙ্কি তেল থাকে সবটি গাড়ির, তারা ডেঙ্গা তুলিয়া সেবা হারা নেই, এটা তো আমরা সঠিক করতাম পারি না। রবিবার আগরতলা পৌর নিগমের 43 নং ওয়ার্ডের অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের এই ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানায় শিবিরে উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, আগে ক্লাবগুলোর মধ্যে মার্শাল পাওয়ার নিয়ে প্রতিযোগিতা হতো, বর্তমানে ক্লাবগুলি বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে প্রতিযোগিতা করে। আজকে ক্লাব প্রাঙ্গণে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। পরে অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। এই এলাকার 33 নম্বর ওয়ার্ডে অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের সদস্যরা একটি মহতি কাজে ব্রতী হয়েছেন। রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসেছেন। তো আজকের এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, কাউন্সিলর 33 নম্বর ওয়ার্ড এবং 39-40 নম্বর ওয়ার্ডের কর্পোরেটরও রয়েছেন, এলাকার অভিভাবিকারা রয়েছেন। আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই মহতি কাজে তারা ব্রতী হয়েছেন। রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আগরতলার সচিব মহারাজ শুভ করানন্দ। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা সহ অন্যান্যরা। জেলা ও তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা বক্তব্য রেখে বলেন, গুরু পূর্ণিমা দিনটি অত্যন্ত তাৎপর্য একটি দিন। এই গুরু পূর্ণিমা সম্পর্কে অবগত নয় আজকের ছেলেমেয়েরা। তাদের এই গুরু পূর্ণিমা সম্পর্কে অবহিত করতে গত 4 বছর ধরে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। তাই এই দিনটি সম্পর্কে যাতে ছেলেমেয়েরা বিশেষভাবে অবগত হতে পারে তার জন্য এই অনুষ্ঠানের তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে আগামী দিন আমাদের চারপাশ অত্যন্ত সুন্দর হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা, একটা মহৎ দিন। এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা উদযাপন করব। আমরা জানি অনেকে আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা কি। এটা একটা নতুন বিষয়। আমাদের দপ্তর বিগত 4 বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি। এটা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের একটা বাৎসরিক ক্যালেন্ডারে আছে আওতায়। এটার উপলক্ষে আমরা শুধু এই জেলা না, সমস্ত জেলাতেই এই উদযাপন করছি। গাড়িসহ গাঁজা আটক করল কচুছড়া থানার পুলিশ। কচুছড়া থানার পুলিশ নর্থ কচুছড়া
মেচুরিয়া 2 নম্বর স্কুল সংলগ্ন এলাকায় TR01BX0381 নম্বরের একটি গাড়িকে আটক করে রবিবার সকালে সে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। গাড়িটির একটি গোপন চেম্বার থেকে ছোট বড় প্যাকেট মিলিয়ে 200 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এক সাক্ষাৎকারে কমলপুর থানার এসডিপিও আয়ুষ শ্রীবাস্তব জানান, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় গাঁজা বোঝাই গাড়িটি আটক করা হয়। আমবাসা 2টি নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় পুলিশ এই গাড়িটিকে পিছু করে। গাড়ি চালক গাড়িটিকে নর্থ কচুছড়া এলাকায় ফেলে দিয়ে চলে যায়। সে সময় কচুছড়া থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে এবং তার গোপন চেম্বার থেকে 200 কেজি গাঁজা আটক করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। तो ये हमें एक इन्फॉर्मेशन मिली थी एसडीपीओ अम्बासा से कि एक सस्पिशियस गाड़ी है नेक्सॉन ग्रे कलर की, तो उसको रोकने की कोशिश की गई थी उपनगर नाके पे, बट उसने भागने की कोशिश करी, तो उससे ये हमारी जुरिस्डिक्शन में आई कचूचेरा। तो इन्फॉर्मेशन पहुंच गई कि कचूचेरा में भी ये गाड़ी हो सकती है। तभी कचूचेरा के ओसी विश्वजीत जी यहाँ पे आए और ये नॉर्थ कचूचेरा में ये गाड़ी मिस्टीरियस वे में यहाँ पार्क होके इसका जो ड्राइवर था वो भाग चुका था, बट ये गाड़ी हमें मिली ऐसे पार्क। तो जब हमने इसको गाड़ी को देखा अंदर से ध्यान से, तो इसमें हमें डिक्की में गांजा मिला। तो हमने वैसे ही प्रोसीजर स्टार्ट किया अंडर एनडीपीएस एक्ट, और जब इसको कैलकुलेट किया है तो इसमें গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। এর মধ্যে রবিবার রাজধানীর বটতলা এলাকায় এআইডিএসওর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রতাপ আচার্য বলেন, গত কয়েকদিন বাংলাদেশের ছাত্র আন্দোলনটি বর্তমানে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে উঠেছে, কারণ সে দেশের সরকার ছাত্রদের সাথে কোনো ধরনের আলোচনা না করে কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করা ছাত্রছাত্রীরা যখন আন্দোলনে নামে এ নিয়ে তখন তাদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত হয়। এতে শতাধিক অধিক ছাত্রছাত্রী নিহত হয়েছে। এর প্রতিবাদে আজকের আন্দোলন সংগঠিত হয়েছে বলে জানান তিনি। তারা কর্মসূচি থেকে আরো বলেন, বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সংহতি জানায় এআইডিএসও। পাশাপাশি সে দেশের সরকারের অত্যাচারের বিরোধিতা করে নিন্দা জানায় বলে জানান তিনি। আপনারা জানেন, বাংলাদেশে ছাত্র যুব সমাজ বেশ কিছুদিন ধরে তাদের যে দাবি দাবা নিয়ে যে আন্দোলন তারা সংগঠিত করছে, সেই আন্দোলনে আজ সারা দেশব্যাপী বাংলাদেশব্যাপী আন্দোলনটা জাতীয় আন্দোলন হিসেবে পরিচিত হয়েছে এবং সেখানে বাংলাদেশের যে লড়াকু ছাত্র সমাজ তাদের যে দাবি, সেই দাবির সঙ্গে বাংলাদেশের যে শাসক দল আওয়ামী লীগ, এই সরকার তাদের দাবি দাবা নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা না গিয়ে একতরফাভাবে একটা স্বাধীন দেশে তাদের পুলিশ এবং গুন্ডা বাহিনী গিয়ে যে ছাত্র সমাজের উপর যে বর্বর অত্যাচার করেছে, আজ আমরা কি লক্ষ্য করছি, দেখছি যে মেধাবী বহু ছাত্রছাত্রী। জেলা পরিষদ নির্বাচনে 7 নং আসনে ডোর টু ডোর প্রচারে নামলেন বিজেপি মনোনীত প্রার্থী নীতিশ। নির্বাচনের জেলা পরিষদ নির্বাচনে 7 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন নীতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ। মনোনয়নপত্র জমা শেষে নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচার কাজ শুরু হয়েছে। রবিবার 7 নং আসনে লাউগাং এলাকা ও কাঞ্চননগর এলাকায় ডোর টু ডোর কর্মসূচিতে নামলেন 7 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুমন দেবনাথ। ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের নিরিখে মানুষের বাড়ি বাড়ি যায়। তো ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছেন। আমাদের বুথ সভাপতি আছেন প্রদীপ এবং জেলার নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষও আমাদের প্রচারে সামিল হচ্ছেন। একই কথা বলছেন যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে ডক্টর মানিক শাহের নেতৃত্বে যেভাবে মানুষের উন্নয়নের কাজ চলছে, আগামী পঞ্চায়েত নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করে আরও যাতে এলাকার বেশি উন্নয়ন করা যায় তার দিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে। রাজধানীর দুর্গা চৌমুহনী বাজার কমিটির পক্ষ থেকে রামনগর বিধানসভার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয় রবিবার। এদিন উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ ব্যবসায়ী বৃন্দ। এদিন মেয়রের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ধন্যবাদ জানাই দুর্গা চৌমুহনী ব্যবসায়ী সমিতিকে, যারা আমাকে সম্বোধিত করছেন আজকে
বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে, কারণ এই দুর্গাপুরি বাজার সঙ্গে আমি বহুদিন ধরে বিভিন্ন বিষয়ে যুক্ত আছি। নিজেও একসময় এখান থেকে বাজার করতাম, আমার বাবাও সবসময় বিদেশিদের দুর্গাপুরি বাজার থেকে বাজার করতেন। তাদের দুর্গাপুরি বাজারের সঙ্গে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক জড়িত আছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালিত বি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কল্যাণ সমিতির সামাজিক সংস্থা। তাদের রবিবার ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন কল্যাণ সমিতির সামাজিক সংস্থার পক্ষ থেকে যারা খেলায় অংশ নিচ্ছে তাদের হাতে মেয়র জার্সি তুলে দেন। বি ডিভিশন কল্যাণ সমিতি সামাজিক সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের সফলতা কামনা করেন মেয়র। প্রত্যাশা আমাদের রাজ্য সরকার হওয়ার পর খেলাধুলার ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, বিশেষ করে টিএমএ গঠন হওয়ার পর ফুটবলকে আরও জনপ্রিয় করার জন্য যে ব্যবস্থা সরকার এবং সংস্থা নিয়েছে তার প্রতি আপনাদের বিশ্বাস আস্থা থাকবে এবং কল্যাণ সমিতি আগামী দিন ক্রীড়া জগতে আরও বিশেষ গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করবে। আজকের এই শুভ গুরুত্বপূর্ণ দিন আমার বিশ্বাস এবং ক্রীড়া জগতের মান উন্নয়নে সরকারের পাশা থেকে কল্যাণ সমিতি সবসময় সহযোগিতা করে যাচ্ছে এবং করবে। দীর্ঘ 1977 সাল থেকে এই ক্লাব বিভিন্ন কর্মসূচির সঙ্গে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমি তাদের সম্পূর্ণ সহযোগিতা আগে ক্লাব প্রণীগণকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।